হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সঞ্জনা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার পুজোটা ঠিক সেই সময় থেকে শুরু হয়েছিল, যেই সময় আমার তুতুল সুইটস শান্তিনিকেতন থেকে বাড়িতে এলো। এই যে দেখো, আমার তুতুল সুইটস এসে গেছে। আর তুতুল সুইটসকে দেখে তো সবাই খুব খুশি। পুজোটা ঠিক জমছিল না যতক্ষণ না আমার তুতুল সুইটস আসছিল। তো চলো, আজকে সপ্তমীর সন্ধ্যাটা কিরকম কাটে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। এই যে দেখো, তুতুল তো বোনকে পেয়ে, আর বোন তুতুলকে পেয়ে ভীষণ খুশি। আর বুবলাই যেহেতু সবে ঘুম থেকে উঠেই তুতুল চিপসকে দেখেছে, ঠিক সেই আনন্দটা প্রকাশ করতে পারছিল না। খুশি খুবই হয়েছে, কিন্তু প্রকাশ করতে পারছিল না। তো যাই হোক, সূর্য সোনাও তার দুই দিদিকে কাছাকাছি পেয়ে ভীষণ খুশি। তো চলো, আবার আসছি, ওদেরকে একটু তৈরি করিয়ে নিই। আর ততক্ষণে এই যে বোন একটু বোনের বুল্লুকে আদর করে নিচ্ছে। ওদের কিন্তু দুজনে ভীষণ ভাব। বুবলাই তুতুলকে খুঁজছে, তার চেয়েও বেশি খুঁজছিল ওর মাম্মাকে, মানে বোনকে। ও আমাদের দুজনকেই মাম্মা ডাকে, ঠিক আছে? তো এই যে দেখো, কি সুন্দর আদর করছে, দেখো। তো যাই হোক, চলো, এবার বোন ওর জন্য কিছু একটা এনে রেখেছিল, যেটা ওকে দিচ্ছে। তো সেটা কি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই সানগ্লাসটা বুবলাই, যেন বুবলাইয়ের আগে সানগ্লাসটা বাইকে করে আসার সময় রাস্তায় ফেলে দিয়েছিল। তো এই যে সেই এবার বোন ওই জন্য ওকে আরেকটা সানগ্লাস কিনে দিল। তো এই যে ফাইনালি আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, আমার সূর্য সোনাকে পরিয়েছিলাম একটা ব্লু গেঞ্জির ওপর একটা হোয়াইট শার্ট। তো সেটা তো আর দেখা যাচ্ছে না, ভেতরে ব্লুটা। উম আর এই দেখো, এসছি আমাদের পাশেই একটা মণ্ডপে। আমাদের একদম আশেপাশে তিনখানা পুজো হয়, তার মধ্যে একটা পুজো দেখতেই এসেছি। এই যে আমার দুই কন্যা, যারা আজকে ব্ল্যাক ড্রেস পরেছিল। তো কেমন লাগছে ওদের দুজনকে জানিও। আর দুজনে বাড়ির থেকে বেরিয়ে দুজনে দুটো বাঁশি কিনে নিয়েছে। তো যাই হোক, এখানে এসে দেখতে পাচ্ছ ওগুলাই তো খুবই খুশি হয়েছে, একটু নাচও করে নিচ্ছে। আর এরকম ঘেরুলা জামা পরতে না ভীষণ ভালোবাসে, ঠিক আছে? তো ওদেরকে এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো, প্রচন্ড গরম ছিল, তার মধ্যে ব্ল্যাক পরেছে, আর জামাগুলো একটু যেহেতু পার্টি ওয়্যার টাইপের, তাই ভারীও ছিল বেশ। প্রচন্ড ঘাম ছিল, কিন্তু জামাগুলো পরে নিজেরাও ভীষণ খুশি হয়েছিল, সেটা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছিল। আর আমরা যে মণ্ডপটা পরিদর্শনে এসেছিলাম, সেই মণ্ডপটা না বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? আর এই যে সামনেই দেখো, একটা গাছ মতন করা ছিল, আপেল গাছ। তুতুল সুইটস তো সেই আপেলগুলোকে না সত্যি ভেবে নিয়েছিল, সেখান থেকে অলমোস্ট আপেল পেরেই নিতে যাচ্ছিল। তো চলো, মণ্ডপের ভেতরটা তোমাদেরকে দেখাই একটু। দুদিকে বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার টাইপের করে সাজানো ছিল। এই যে সামনেই দেখতে পাচ্ছ একটা, আর এই যে দুদিকেও ছিল। আর ঠাকুরটাতে ভীষণ সুন্দর লেগেছে আমার। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সপ্তমীতে কে কোথায় ঠাকুর দেখেছো সেটাও আমাকে কমেন্ট করো। কোন ঠাকুরটা সেরা লেগেছে সেটাও অবশ্যই জানিও। আমি তো এবার বেশি ঠাকুর দেখতে যেতে পারছি না ছুটকু দুটোকে নিয়ে। তো ছুটকু দুটো বলতে কিন্তু আমি সূর্য সোনার কথা বলছি না, আমি আমার দুই কন্যার কথা বলছি। এই যে, তো মেয়েদেরকে পরি সাজাতে গিয়ে আমার সাজগোজ এই পর্যন্তই হয়েছিল, এর চেয়ে বেশি আর সেজে উঠতে পারিনি। এই যে প্রতিদেব রেকর্ড গরম ছিল মনে হয় সপ্তমীর সন্ধ্যায়। তো যাই হোক, প্রথমে শাড়ি পরবো ভেবে ওই জন্য আর শাড়ি পরা হয়নি। এই যে দিদিদের কোলে সূর্য সোনা। আমরা এখন আরেকটা মণ্ডপের দিকে যাব, যেটা আমাদের একদম বাড়ির কাছে। তো এই যে সেখানে এসে গেছে, সেখানে একটু ছোট্ট করে মেলাও বসেছে। এই যে মেয়েরা এখানে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। পোপলাই প্রথমবার এইরকম ইয়েতে মিকি মাউসে উঠেছে, এটার প্রথম এক্সপিরিয়েন্স। আর পোপলাই না যেহেতু খুব একটা লাফালাফি করে না, করতে পারে না বলতে গেলে, তো যে কারণে আমার না খুব ভয় লাগছিল। এবং পরে সেই ভয়টাই ঠিক হয়ে যায়, একবার ওই ওপরটা থেকে নামতে গিয়ে দুম করে পড়লো নিচে। তো যাই হোক, চলো, সপ্তমীর সন্ধ্যাটা এভাবে ভীষণ ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। টাটা।